হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকে বলে একটু করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু হচ্ছে আমার গোলু বাবার বার্থডে, সেই কারণে সকাল সকাল রেডি হয়েই কিন্তু একদম স্টেশনের পাশ থেকে ইন্ট্রোটা নিয়ে নিলাম। আর স্টেশনের পাশ থেকে যে কোনো ব্লগ স্টার্ট করলে কিন্তু আমার ব্লগটা খুবই স্পেশাল হয়, সেটা তোমরা কম বেশি জানো। আর আজকের প্লেসটা একটু অন্য রকম লাগছে, তাই না? হ্যাঁ, আজকে এটা হচ্ছে সেকেন্ড গলি আমাদের স্টেশনে আসা। তো চলো বেশি একটা ভাট বকবো না, মেন ভিডিওতে ফেরা যাক। আজকে যেহেতু গোলু বাবার বার্থডে, সেই কারণে আজকের দিনটাকে স্পেশাল করে তোলার জন্য সকাল সকাল কিন্তু রেডি হয়ে একদম জনমানবহীন স্টেশনে চলে আসলাম। আর এখান থেকে ট্রেন ধরেই কিন্তু আমার বাবার জন্য আজকে গিফট আনতে পৌঁছে যাব হাবড়ায়। বাবা স্পেশালি একটা গিফট পছন্দ করেছিল, তো সেটা আনতেই চলে গেছিলাম হাবড়াতে। আর হাবড়ার থেকে বাবার হাতের এই পাশে যেটা গিফটটা আছে খেলনা, এই সেটটা আমি ওকে গিফট করেছি আজকে। ও স্পেশালি নিজে পছন্দ করে নিয়েছে, ভিডিও কলে সবটা পছন্দ করেছে। আর এই পাশের যে গিফটটা, এটা ওর কাকিমণি দিয়েছে। কে দিয়েছে সেটা তোমরা একটুখানি পরে জানতে পারবে। কিন্তু আমার গোলু বাবাকে এত সুন্দর লাগছিল ছোট্টবেলার এই পিকচারটাই কি বলবো। হ্যাঁ, আমি কিছু পিকচার একদম লাস্টে আপলোড করব, যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আমার ছোট্ট বাবাটা আগে কেমন ছিল। তারপরে এই যে সন্ধেবেলায় কিন্তু সমস্তটা ডেকোরেশন করা হয়ে গেছে ছোট্টখাট্টো করে, একটু ফ্যামিলি নিয়ে কিন্তু আজকে জন্মদিনটা পালন হবে। তো আমিও চলে এসেছিলাম একটুখানি আগে এসে, তো সমস্ত কিছু জোর এখানে আগের থেকেই ছিল। তারপরে এসে ঘরটাকে একটু ডেকোরেশন করে এবার কিন্তু কেক কাটিং, আশীর্বাদ পর্ব আস্তে আস্তে শুরু হবে। কথা বলতে বলতে আশীর্বাদ পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আর ফার্স্টেই কিন্তু এই যে দিদি আগে আমার গোলু বাবাকে আশীর্বাদ করছিল, মানে এটা হচ্ছে গোলু বাবার মা। তো গোলু বাবার মা ফার্স্টে আশীর্বাদ করছিল। এবার চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। আমি শুনেছি ছোট বাচ্চাদের 5 বছর কি 6 বছর না হলে জন্মদিনটা পালন করতে নেই, কিন্তু আমার গোলু বাবার কিন্তু সেই 2 বছর বয়স তখন থেকেই তার ভীষণ ইচ্ছা তার জন্মদিন পালন হবে, কিন্তু সেভাবে যেহেতু রিচুয়ালস নেই, সেভাবে কখনোই পালন করা হয়নি। আজকে আমার গোলু বাবা দেখতে দেখতে 6 বছরে পা দিল। তো এই বছরটা একটু স্পেশাল, একটু ভালো করে করা হয়েছে। তার ভীষণ ইচ্ছা যে সে কেক কাটিং করবে, এমনকি তার বন্ধু বান্ধবকে নিয়ে। তার ইচ্ছাটা যথাসম্ভব এই বছর পূরণ করা হয়েছে। তো যাই হোক, তোমাদের একটুখানি আগে বলছিলাম যে ওর কাকিমা ওকে একটা এত সুন্দর ফটো ফ্রেম গিফট করেছে ছোটোবেলার পিকচার দিয়ে। সেটা হচ্ছে এই কাকিমা প্লাস কিন্তু টিচার্স দুটো একসাথে। তো সেটা মুখ তো আমি একটুখানি পরে রিভিল করবো এই কাকিমাটার। মোটামুটি 2-3 জন আশীর্বাদ পর্ব শেষ করার পর আমার বাবা প্রচণ্ড কান্নাকাটি যে সে নাকি তার মেয়ের হাত থেকে এবার আশীর্বাদটা নিতে চায়। আমাকে সে ছোটোবেলার থেকে মেয়ের চোখে দেখে আমি নাকি তার মেয়ে, আর সে নাকি আমার বাবা, তার জন্যই গোলু বাবা নাম দিয়েছি। তারপরে আর কি, তার কান্না থামাতে তার দিদি হাজির বা তার মেয়ে হাজির। তার যে স্বপ্ন, তার যে আশা যে সে তার মেয়ের হাতের থেকে আশীর্বাদটা নেবে। তো আমি তো আশীর্বাদ এর আগে কখনো কাউকে করিনি, ওই কারণে রিচুয়ালসগুলো একটু আমার কাছে উল্টোপাল্টা লেগেছে। একটু ভুল ত্রুটি হলে সেটা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। যাই হোক, আমি সবটা জানি না, যেটুকুনি সবার থেকে শুনে নিয়ে করেছি। তারপরে কিন্তু ফাইনালি আমি আশীর্বাদটা করার পরে আমার গোলু বাবা ভীষণ খুশি হয়ে গেছে। কিন্তু একটা সমস্যার বিষয় এটাই হয়ে গেছে যে আমি প্রেজেন্টেশনটা তো আগেই দিয়ে দিয়েছি, কিন্তু আশীর্বাদের সময় গোলু বাবাকে কিছু না কিছু দিতে হবে, সেটা ভেবেই আমি একটু চিন্তিত ছিলাম যে গোলু বাবাকে কী দেবো। আমি তো সেরকমভাবে কিছুই আনিনি। সবাই গোলু বাবাকে কিছু না কিছু দিয়েছে, কেউ এমনি আশীর্বাদ করেছে। কিন্তু আমি ভাবছিলাম যে না, একদম কিছু না দিয়ে তো আমি গোলু বাবার কাছ থেকে যাব না। তো আমি শুনেছি 16 আনার উপরে কোনো কিছু হয় না, 16 আনাটা সব থেকে বড় নাকি, সমস্ত টাকার ঊর্ধ্বে নাকি 16 আনা। তো ভাবলাম গোলু বাবাকে তো একদম কোনো কিছু না দিয়ে ওঠা যাবে না। তারপরে গোলু বাবাকে আমি 4 টাকা দিয়েছি, সব 1 টাকার কয়েন। গোলু বাবা কিন্তু এতেই ভীষণ খুশি। তারপরে এই যে ওর বড় কাকিমা আশীর্বাদ পর্বটা শুরু করে দিয়েছে। আর বড় কাকিমা কিন্তু ওকে একটা স্পেশাল গিফট দিয়েছে, সেটা হচ্ছে বন্দুক। ও বড় হয়ে পুলিশ অফিসার হতে চায়, যে কারণেই ছোট্টবেলার থেকে আমরা সেইভাবেই ওকে মানুষ করে তুলছি, যাতে করে বড় হয়েও একটা ভালো সৎ অনেস্ট একটা পুলিশ অফিসার হতে পারে। সেই জন্যই ওকে বন্দুকটা দেওয়া হয়েছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের কিন্তু বার্থডে কেক। হ্যাঁ, এখানে অনেক ভয়েস দিয়েছিলাম, কিন্তু ভয়েসগুলো মিউজিক চলার কারণে কিন্তু আমাকে মিউট করে দিতে হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
আর এই হচ্ছে কিন্তু তার ছোট কাকিমা প্লাস হচ্ছে টিচার, যার কাছে সে সমস্ত দিনের আবদার, আহ্লাদ, ভালোবাসা, খুনসুটি, এমনকি পড়াশুনো শিখছে। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? কিন্তু ছোটবেলা সেই ফেলে আসা দিনগুলো, ছোট ছোট পায়ে খেলে বেড়ানো ছোট ছোট স্মৃতিগুলো সত্যি একটা ভালোবাসায় মোড়া। আজকে দেখতে দেখতে আমাদের বাবাটা 6টা বছর পূর্ণ করলো। সত্যি এতটা ভালো লাগে যে ভাষায় প্রকাশ করার মতো না। আর তার সাথে সাথে আমার বাবাটা আজ এত খুশি, তোমাদের কি বলবো। কারণ কি, এর আগে কখনোই সে এত ভালো করে কেক কাটিনি। কিন্তু অনেকের বার্থডেতে গেছে, বন্ধু বান্ধবী সবার বার্থডেতে, সেখানে গিয়ে সবাইকে দেখেছে সবাই কত মজা করে, কেক কাটিং করে। তার বড্ড মনে আশা ছিল, এমনকি সে মনে মনে কষ্টও পেত, আমার এমন দিন কবে আসবে যেদিনকে আমি একটা বড় কেক কাটবো। আজকে কিন্তু ফাইনালি আমাদের সবাইয়ের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসার ইচ্ছা শক্তি আর আমার বাবার এত কান্নাকাটির ফলে কিন্তু আজকে সেই দিনটা ফাইনালি এসেছে। আজকে কিন্তু কেক কাটিং পর্বটা সত্যি হয়েছে। আর তার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে সে কতটা খুশি। আর সবাই দেখো এখন কেক মেখে, স্নো মেখে পুরো একদম পাগল পাগল অবস্থা। তারপরে আর কি, তারপরে খাওয়া দাওয়া সেরেই কিন্তু এবার বাড়ি রওনা দেবো। আর খাওয়া দাওয়ার পর্বটা আমি স্কিপ করে গেলাম, কারণ কি তখন আমার ফোনে চার্জ না থাকায় আর সেই ফুটেজ ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে যে বাড়িতে ফিরে এসেছি। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।